আসসালামু আলাইকুম। হঠাৎ এত রাত লাইনে আসছি। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতেছিলাম। তো আসলে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা বলতে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী বনাম রাজনৈতিক দলগুলোর খেলা আর কি। তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে যতটা ভালো লাগে না, যতটা ইন্টারেস্টেড লাগে না, অন্তর্বর্তী সরকারের যে গেমটা দেখলাম এইটাতে পুরাই কাবু হয়ে গেছি। তো অন্তর্বর্তী সরকারের খেলাটা হইলো জুলাই সনদ নিয়ে। জুলাই সনদে যখন এটাতে সাইন হওয়ার কথা উঠে, তখন রাজনৈতিক দলগুলো কেউ কেউ এটার বিরোধিতা করছে যে না, এখন সাইন টাইন করার প্রয়োজন নাই, যত সংস্কার হবে, যখন নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসলে ওই সরকারের সংস্কার, এই ছোটোখাটো সংস্কারের বিষয়ে কাজগুলো করবে। তো অন্তর্বর্তী সরকার এটাতে কিছুদিন চুপটুপ থেকে সবাই গোল টেবিলে ডাকি জুলাই সনদে সাইন করার বিষয়ে সবাই একমত করাইছে। একমত করানোর পর সবাই ডাকছে, ডেকে সাইন টাইন করানোর পরে এখন কথা উঠছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার কথা উঠছে। আইনি ভিত্তি দেওয়ার কথা উঠার পরে এখন কিছু দল এটাতে একমত যে হ্যাঁ, আইনি ভিত্তি দেওয়া উচিত, আবার কিছু দল বলে যে না, এখন আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজন নাই। তো দেখেন অন্তর্বর্তী সরকার কি দারুণ গেমটা খেললো, অস্থির গেমটা হলো, যখন সবাই এটার বিরোধিতা করছে যে না, জুলাই সনদে এখন সাইনের প্রয়োজন নাই, অন্তর্বর্তী সরকার সবাইকে রাজি করালো যে না, হ্যাঁ, জুলাই সনদে সাইনের প্রয়োজন আছে। এখন সাইন করার পরে একটা চিপায় ফেলছে রাজনৈতিক দলগুলারে, যে এখন সবাই বলতেছে যে এটার আইনি ভিত্তি প্রয়োজন আছে এখনই, অর্থাৎ নির্বাচনের আগেই। তো যখন এখন এটাতে যেই দলগুলো সাইন করছে, এখন তারা তো পড়ছে মহা বিপদে, যে সাইন তো করে ফেলছি, এখন এটা তো আইনি ভিত্তি দেওয়া উচিত। এখন যাই হোক, কিছু কিছু দল এটা আইনি ভিত্তি দিতে রাজি হয় না, আবার কিছু দল এটাতে আইনি ভিত্তি দেওয়া উচিত বলে মনে করে। হ্যাঁ না ভোটের এইসব আলোচনা, এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা দারুণ গেম। যে যাই বলুক, আমার কাছে অস্থির লাগছে গেমটা, যে এখন আইনি ভিত্তির প্রয়োজনে আছে। তারপরে কেউ কেউ তো বিভিন্ন আলোচনায় বলে যে বিয়ে করতে আসছেন, কাবিননামায় সাইন করছেন, এখন কবুলও বলছেন, তো বিয়ে হয়েছে, এখন আবার সংসার করবেন না, সব কিছু